নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনারা আমাকে অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে দাদা, মোহনবাগান সুপার জায়ান্টস দলের আপকামিং আইএসএল অর্থাৎ আইএসএল 11-এ গোটা স্কোয়াডটা কেমন হয়েছে, কারা কারা বাদ গেছে, স্কোয়াডে কারা কারা আছে, কারা কারা নতুন যুক্ত হয়েছে, সমস্তটা জানাতে। তাহলে আপনাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য। ইনস্টাগ্রামে আমাকে এরকমই মেসেজ করতে চাইলে ইনস্টাগ্রামে গিয়ে পাবলিক ভিউ কলকাতা পেজে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। আমি কিন্তু সবার সঙ্গেই কথাবার্তা বলি। তাহলে ভিডিওটিতে জানাবো মোহনবাগান দলের আপকামিং স্কোয়াডটা কেমন হয়েছে। তার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, আমি মোহনবাগান সুপার জায়ান্টস দলের যে স্কোয়াডটা আপনাদেরকে বলবো, সেই স্কোয়াডটা প্রায় কিন্তু 80% কনফার্ম যে এই স্কোয়াডটাই থাকবে। এর মধ্যে হয়তো নতুন 3-4টে প্লেয়ারই যুক্ত হতে পারে, তার বেশি কিন্তু কেউ যুক্ত হবে না। তাহলে বন্ধুরা চলুন সবার প্রথমে জানাই মোহনবাগান সুপার জায়ান্টস দল থেকে কোন কোন প্লেয়ার এই বছর লিভ নিয়েছে, মানে কোন কোন প্লেয়ার ছেড়ে দিয়েছে। সবার প্রথমে বলি, মোহনবাগান তাদের দল থেকে প্রথম যেই বিদেশি প্লেয়ারটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে হুগো বুমোস। হুগো বুমোসের মোহনবাগানের সঙ্গে কিন্তু এখনো কন্ট্রাক্ট বাকি ছিল, তা সত্ত্বেও হুগো বুমোস মোহনবাগান থেকে নিজেকে রিলিজ করে নিয়েছে এবং হুগো বুমোস তিনি কিন্তু আর মোহনবাগান দলের সঙ্গে যুক্ত নেই। দ্বিতীয় প্লেয়ার সেটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশি স্ট্রাইকার আর্মান্ডো সাডিকু। তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে, এর সম্ভাবনা কিন্তু প্রায় 99% কনফার্ম। তারপরের প্লেয়ার সেটা হচ্ছে মোহনবাগান দলের গোলকিপার দেবনাথ মণ্ডল, তিনিও কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিচ্ছেন। তারপরে যে প্লেয়ার মোহনবাগান দল ছেড়ে দেবে সেটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল 2 বছর মোহনবাগান দলের সঙ্গে খেলেছিল, কিন্তু মোহনবাগান হ্যামিলকেও কিন্তু ছেড়ে দেবে, এর কনফার্মেশন প্রায় 90% কিন্তু আছে। আরও এক বিদেশি সেটা হচ্ছে হেক্টর ইউস্তে, তাকেও কিন্তু মোহনবাগান ছেড়ে দেবে। অন্যতম কারণ হেক্টর ইউস্তের বয়স 36 এবং হেক্টর ইউস্তে তিনি কিন্তু মোহনবাগান দলের হয়ে লাস্ট সিজন ভালো খেলেছিলেন, তা সত্ত্বেও মোহনবাগান কিন্তু হেক্টর ইউস্তের সঙ্গে আর কন্ট্রাক্ট রিনিউ করবে না। আরও 3 প্লেয়ার যাকে মোহনবাগান ছেড়ে দেবে সেটা হচ্ছে গ্ল্যান মার্টিন্স, ডিফেন্সিভ মিডফিল্ড, মোহনবাগান ছেড়ে দেবে। লাললেন দিয়ানা নামতে মোহনবাগান ছেড়ে দিয়েছে এবং কিয়ান নাসিরি তিনিও কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছেন। অর্থাৎ এই সমস্ত প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিয়েছে। এইবারে বলি মোহনবাগান দলের বর্তমান স্কোয়াড। মোহনবাগান তাদের কাছে এই মুহূর্তে 3টে গোলকিপার আছে। প্রথম গোলকিপারটা হচ্ছে 27 বছর বয়সের ভিশাল ক্যাথ, যিনি মোহনবাগান দলের হয়ে 2টো সিজন আউটস্ট্যান্ডিং গোলকিপিং করেছেন। তো ভিশাল ক্যাথ হচ্ছে প্রথম গোলকিপার। দ্বিতীয় গোলকিপার আর শেখ, মোহনবাগান দলের ডেভেলপমেন্ট টিমে কিন্তু সেরা গোলকিপার, এবং ভিশাল ক্যাথ যেই ম্যাচে সুযোগ পায়নি সেই ম্যাচে কিন্তু আর শেখ ভালো গোলকিপিং করেছেন, বয়স 21। এবং 3 নম্বর গোলকিপার সেটা হচ্ছে মোহনবাগান একাডেমি প্লেয়ার ডেভেলপমেন্ট সায়েদ জাহিদ, বয়স 21। এইবারে আসি মোহনবাগান দলের সেন্টার ব্যাকের দিকে। মোহনবাগান তাদের প্রথম ভারতীয় সেন্টার ব্যাক সেটা হচ্ছে আনোয়ার আলী, যার বয়স মাত্র 23, কিন্তু তা সত্ত্বেও আনোয়ার আলী এত কম বয়সে এত ম্যাচুরিটির সঙ্গে ডিফেন্স করেন, তাকে অবশ্যই অনায়াসে বলতে পারি মোহনবাগান দলের কিন্তু কি প্লেয়ার। আরও এক সেন্টার ব্যাক সেটা হচ্ছে তরুণ রাজ ভাস্কর, তিনি কিন্তু মোহনবাগান দলের হয়ে লাস্ট সিজন যেটুকু সুযোগ পেয়েছিলেন ভালো খেলেছিলেন। 21 বছর বয়স, মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়ার। আরও এক সেন্টার ব্যাক সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, বয়স 21, মোহনবাগান দলের হয়ে যে কটা সুযোগ পেয়েছিলেন ভালো খেলেছিলেন এবং মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়ার। এবং সুমিত রাঠি আরও এক সেন্টার ব্যাক, যার বয়স 22। তো সুমিত রাঠি তিনি কিন্তু মোহনবাগান দলে ছেড়ে দিতে পারে, সম্ভাবনা কিন্তু আপাতত 50-50 আছে। এবং বলে রাখি, এর মধ্যে মোহনবাগান আরও এক বিদেশি সেন্টার ব্যাক সই করবে এবং আরও এক ভারতীয় সেন্টার ব্যাক সই করবে, অর্থাৎ সেন্টার ব্যাকে আরও নতুন 2টো প্লেয়ার অ্যাড করতে পারে মোহনবাগান। এইবারে আসি মোহনবাগানের লেফট ব্যাকে, সেটা হচ্ছে সুভাশিস বোস, মোহনবাগান দলের ক্যাপ্টেন, বয়স 28। এবং সুভাশিস বোস কিন্তু লাস্ট সিজন মোহনবাগানের জন্য দারুণ পারফরমেন্স করেছেন। এবং মোহনবাগান দলের আরও এক ডেভেলপমেন্টের লেফট ব্যাক আছে, সেটা হচ্ছে আমনদীপ সিং, মোহনবাগানের জন্য যে কটা সুযোগ পেয়েছিলেন সিনিয়র দলে সেরকম প্রভাব ফেলতে পারেনি, তবে জুনিয়র দলে কিন্তু আমনদীপ ভালো খেলেছেন, বয়স মাত্র 19। রাইট ব্যাকে আসি, মোহনবাগানের কাছে আপাতত 2টো রাইট ব্যাক আছে, সেটা হচ্ছে আশিস রায়, যার বয়স 25 এবং মোহনবাগানের জন্য কিন্তু ভালো খেলেছেন। এবং আরও এক রাইট ব্যাক সেটা হচ্ছে তরুণ রবি রানা, তার বয়স 21 এবং মোহনবাগানের জন্য ভালো খেলেছেন। এইবারে আসি মোহনবাগানের মিডফিল্ডে। সবার প্রথমে ডিফেন্সিভ মিডফিল্ডে আসি। এই মুহূর্তে মোহনবাগানের কাছে কিন্তু একটাই ডিফেন্সিভ মিডফিল্ড আছে প্রপার, সেটা হচ্ছে দীপক টাংরি।
যার বয়স 25 এবং দীপক টাঙ্কি কিন্তু মোহনবাগানের জন্য ভালো খেলেছেন, তবে প্রত্যেক কটা ম্যাচে হলুদ কার্ড কনসিড করেছেন। এবং বলে রাখি, আরও এক ডিফেন্সিভ মিডফিল্ডারকেও কিন্তু মোহনবাগান সই করবে, এবং এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা কিন্তু ভার্সেটাইল প্লেয়ার হবে, মানে যে দরকারে সেন্টার ব্যাকেও খেলতে পারে এবং প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে। এবারে মোহনবাগানের আছে সেন্ট্রাল মিডফিল্ডারে। মোহনবাগানের কাছে এই মুহূর্তে 3টে প্রপার সেন্টার মিডফিল্ডার আছে, সেটা হচ্ছে আপুইয়া, যাকে মোহনবাগান একদিন আগেই সই করেছে, যার বয়স 23, এবং মোহনবাগানের জন্য আপুইয়া কিন্তু ভালো খেলবে আশা করছি। আরও এক সেন্টার মিডফিল্ডার, সেটা হচ্ছে আনুরুদ্ধ থাপা, যার বয়স 26 এবং যিনি এর আগের সিজন মোহনবাগানে যুক্ত হয়েছিলেন। তবে থাপার পারফরমেন্স কিন্তু হট অ্যান্ড কোল্ড ছিল, কোনো ম্যাচে ভালো খেলেছিল, কোনো ম্যাচে খারাপ খেলেছিল। আরও এক তরুণ সেন্ট্রাল মিডফিল্ডার, সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশী বয়স মাত্র 23। তিনি হাওয়াসের আন্ডারে যে কটা সুযোগ পেয়েছিলেন সে কটা সুযোগে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন। তো এটা হচ্ছে মোহনবাগানের বর্তমানে সেন্ট্রাল মিডফিল্ডার। এইবার আছে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডে। মোহনবাগানের কাছে বর্তমানে 2টো প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার আছে, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, যিনি লাস্ট সিজন মোহনবাগান দলে এসেছিলেন, বয়স 27, অ্যাটাকিং মিডফিল্ডে চমৎকার প্লেয়ার। তবে সাহাল আব্দুল সামাদ তিনি যেহেতু ইনজুরিতে প্রচুর ভোগেন, তাই মোহনবাগানের জন্য কিন্তু সেরকম ভালো পারফরমেন্স যায়নি, হট অ্যান্ড কোল্ড পারফরমেন্স গেছিল। আরও এক অ্যাটাকিং মিডফিল্ডার, সেটা হচ্ছে মোহনবাগানের দলের সব থেকে ভরসাযোগ্য প্লেয়ার ডিমিট্রি পেড্রাটস, বয়স 31, এবং মোহনবাগানের জন্য কিন্তু যেই 2টো সিজন খেলেছিলেন মোহনবাগানের সেরা ফুটবলার, এবং লাস্ট সিজন আইএসএলেরও সেরা ফুটবলার, গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য ছিলেন। এবং বলে রাখি, মোহনবাগান কিন্তু আরও এক বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ারকে সই করবে আপকামিং সিজনের জন্য। তো এখানে কিন্তু আপনি আরও এক নতুন বিদেশি মিডফিল্ডারকে দেখতে পারেন। এইবারে আসি মোহনবাগানের আক্রমণের দিকে। ফরওয়ার্ডে সর্বপ্রথমে লেফট উইঙ্গারে আসি। মোহনবাগানের কাছে এই মুহূর্তে 2টো লেফট উইঙ্গার আছে। প্রথমটা হচ্ছে লিস্টন কোলাসো, মোহনবাগানের জন্য কিন্তু দারুণ খেলে লিস্টন কোলাসো, বয়স মাত্র 25। এবং আরও একটা লেফট উইঙ্গার, সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান। আশিক তিনি কিন্তু লাস্ট সিজনটা পুরো ইনজুরির জন্য কাটিয়ে দিয়েছেন, একটা ম্যাচও খেলতে পারিনি। তবে এই মুহূর্তে আশিক কুরুনিয়ান পুরোপুরি সুস্থ আছেন, যার বয়স মাত্র 27। এইবার আছে রাইট উইংয়ে। মোহনবাগানের কাছে কিন্তু এই মুহূর্তে প্রপার 2টো রাইট উইঙ্গার আছে। প্রথমটা হচ্ছে টাইসন সিং, বয়স মাত্র 19, তিনি কিন্তু ডেভেলপমেন্ট টিমে ভালো রাইট উইং পজিশনে খেলে। এবং আরও একটা রাইট উইঙ্গার, সেটা হচ্ছে মানবীর সিং। মানবীর সিং বয়স 28 এবং লাস্ট সিজন কিন্তু মোহনবাগানের জন্য, এবং তিনি তার কেরিয়ারে একটা সিজনে সব থেকে হাইয়েস্ট 7টা অ্যাসিস্ট করেছিলেন। এইবারে আছে মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ডে। মোহনবাগান তাদের কাছে আপকামিং সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে সোহেল আহমেদ ভাট, বয়স 19 এবং ডেভেলপমেন্ট টিমে কিন্তু তিনি দারুণ ফুটবল খেলেছিলেন। এবং আরও এক সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে ফারদিন আলী মোল্লা, বয়স 22, তিনি কিন্তু ডেভেলপমেন্ট টিমে ভালো খেলেছিলেন। এবং মোহনবাগানের কাছে 2টো বিদেশি সেন্টার ফরওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রথমটা জেসন কামিংস কামডক, যার বয়স মাত্র 28, এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগানের 2 বছরের চুক্তি ছিল, তাই আরও 1 বছর কিন্তু চুক্তি আছে জেসন কামিংস আর মোহনবাগানের। এবং মোহনবাগান বর্তমানে যে নতুন বিদেশি স্ট্রাইকারটাকে প্রায় 70% কনফার্ম সই করে নিয়েছে, এবং মোহনবাগান দলে কিন্তু আসার সম্ভাবনা 70% কনফার্ম, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেন নো ডাউট মোহনবাগানের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, এবং ইন্ডিয়ান সুপার লিগে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হতে পারেন। কারণ জেমি ম্যাকলারেন তিনি কিন্তু এই লিগে 4বার গোল্ডেন বুট জিতেছেন, এবং তিনি তার এন্টায়ার কেরিয়ারে কিন্তু 5বার গোল্ডেন বুট জিতেছেন। তার বয়স মাত্র 30 বছর বয়সে যখন তিনি 5বার গোল্ডেন বুট জিতে নিয়েছেন, তাহলে বোঝা যাবে এনার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে। বয়স মাত্র 30, 12 কোটি, অর্থাৎ আইএসএলে সব থেকে বেশি কিন্তু দামি প্লেয়ার হবে জেমি ম্যাকলারেন। মোহনবাগান কিন্তু নতুন 3টে বিদেশি সই করবে, এবং ভারতীয় প্লেয়ারও কিন্তু 2-3টাই সই করবে, তার বেশি কিন্তু করবে না। এবং বিদেশি প্লেয়ার যেই প্লেয়ারগুলো সই করবে, সেটা হচ্ছে একটা প্রপার সেন্টার ব্যাক, একটা ডিফেন্সিভ মিডফিল্ড যে ভার্সেটাইল খেলে, মানে সেন্টার ব্যাকেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে, আর একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার। তো বন্ধুরা, এটাই ছিল মোহনবাগান দলের আপকামিং স্কোয়াড। এর মধ্যে কিন্তু মোহনবাগান প্রায় 85% কনফার্ম ধরে নিন এই টিমটাই থাকবে। নতুন হয়তো 4-5টা প্লেয়ারে যুক্ত হতে পারে, এর বেশি হবে না। তো বন্ধুরা, আমার তো মনে করি আরও একবার মোহনবাগান আইএসএলের সব থেকে ভয়ঙ্কর স্কোয়াড বানাচ্ছে, এবং আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু মোহনবাগান স্কোয়াড গঠন করছে।
তো আপনার কি মনে হয় মোহনবাগানের স্কোয়াডটা কতটা শক্তিশালী হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।